লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি ইনকাকে বলেন গুড মর্নিং। ঘুম ভাঙলো? ইনকা বলেন আমাদের তুলে নিয়ে এসেছো। ইনকার মা বলেন তুমি কি চাও, আমাদের এভাবে বেঁধে রেখেছো কেন? ঝাঁপি বলেন আপনাদের পিঁপড়ে দিয়ে খাওয়াবো বলেই। ইনকার মা বলেন ছেড়ে দাও না ঝাঁপি আমাদের। আচ্ছা কি চাই তোমার বলো না। ঝাঁপি বলেন আমার কোম্পানির 15টা হোর্ডিং, যেই যেই জায়গায় আপনারা আমার কোম্পানির হোর্ডিং পুড়িয়েছেন ঠিক সেই জায়গায় ওই হোর্ডিংগুলো একই অবস্থায় দেখতে চাই, কি পারবেন? ইনকা মনে মনে বলেন তার মানে এটাই ছিল ঝাঁপির প্ল্যান। ঝাঁপি বলেন আমার ক্যালকুলেশন বলছে পিঁপড়ের দল যে স্পিডে এগোচ্ছে তাতে মধুর রাস্তা ধরে ওরা ঘণ্টাখানিকের মধ্যে আপনাদের অবধি পৌঁছে যাবে। আপনাদের হাতে শুধু সেইটুকু সময় আছে। আন্টি তার মধ্যে যদি হোর্ডিংগুলো লেগে যায় আপনারা বেঁচে গেলেন, না হলে এই নির্জন বাগানে গাছে বেঁধে রেখে চলে যাব। হাজার চিৎকার চেঁচামেচি করলেও কেউ বাঁচাতে আসবে না। তারপরে যে কি হবে মা গঙ্গাই জানেন। ঝাঁপি মনে মনে বলেন এসব কিছুই করব না, কিন্তু এই ভয়টা না দেখালেই ওরা মুখ খুলবে না, তাই এই ভয়টুকু দেখাতেই হবে। মা সারা লক্ষ্মী অপরাধ নিও না। ঝাঁপি বলেন এবার ভেবে দেখুন কোনটা চান, বাঁচতে না পিঁপড়ের কামড়ে মরতে। ইনকার মা বলেন বাঁচতে চাই ঝাঁপি। ইনকা বলেন ঠিক আছে তুমি কি চাও বলো। ঝাঁপি বলেন নাও এবার তোমার বিজনেস পার্টনারকে বলো আমি যা যা করতে বললাম। দীপ অজান্তাকে বলেন না মা একদম না, তুমি ঝাঁপিকে সম্মান নাই করতে পারো, কিন্তু ওর কাজ ওর অ্যাচিভমেন্টকে নষ্ট করতে পারো না। আরো অনেক পেপার আছে, সেগুলো নিয়ে বসো। ওই পেপারটাকে ছেড়ে দাও প্লিজ। এটাই ভুল করো মা তুমি, এই সব করে তুমি নিজেকে ছোট করে দাও। ঝাঁপি এই পেপারটাকে সবসময় নিজের কাছে সযত্নে রাখবি। নে ধর, একদিন যখন তোর এই বিজনেসে বাড়তে বাড়তে আকাশ ছবে, সারা দেশ জুড়ে তোর নাম ডাক হবে, সেদিন এই প্রথম সাফল্য ছবি দেখলে তোর পা দুটো মাটিতেই থাকবে। ঝাঁপি বলেন আমি তোমার কাছ থেকে অনেক কিছু চেয়েছি, ভালোবাসা চেয়েছি, বন্ধুত্বের হাত চেয়েছি, কিন্তু আজ তুমি আমাকে যে সম্মান দিলে আমি আজীবন সে ঋণ শোধ করতে পারবো না গো। আমি জানি আমি নিজেকে উজাড় করে দিলেও এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। দীপ বলেন চিন্তা করিস না ঝাঁপি, সেই ঋণ শোধ করার জন্য তার আবেদন তোকে দেব না। এদিকে রনিত ইনকাকে বলেন শুধু এইটুকুই নয়, গোটা বর্ধমান জুড়ে সাইনবোর্ডে ঝাঁপি আর ঝাঁপির কোম্পানির বড় বড় বিজ্ঞাপন পড়েছে। ইনকা বলেন তার মানে জল এতদূর গড়িয়ে গেল? রনিত বলেন ইয়েস। আর এই সবটা কে করেছে জানো দীপ? ইনকা বলেন আমি ভেবেছিলাম এবার অন্তত দীপ বিদেশে ফিরে যাবে, কিন্তু না, দীপ বর্ধমানে থেকে লক্ষ্মী ঝাঁপি ফিনান্সে সুপারভাইজার করছে। ঝাঁপির মতো একটা মেয়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। ঝাঁপি শুধু এতদিন না মুখে বলতো যে দীপকে লক্ষ্মী ঝাঁপি ফিনান্সে একদিন জয়েন করাবেই, কিন্তু আজ ঝাঁপি সেটা প্রমাণ করে দেখালো। না না, এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই না। ঝাঁপি দীপকে বলেন হ্যাঁ গো, তুমি যে বলেছিলে